শবে বরাতের মতো এত বড় স্থান, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করবো না এই কারণে, যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ে। এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা, এগুলো বিদআত। লাইলাতুল নিসফে মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই। এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনটি সহি নয়। আমাদের দেশের বেশিরভাগ মানুষ শবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী। দেখুন, এ বিষয়েও যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহি নয়। শবে বরাত সম্পর্কে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে ওলামা একরাম বলেছেন এর সবই হচ্ছে যায়িফ হাদিস। শবে বরাত সম্পর্কে আল্লাহ হাবিব স্পেশাল কোন আমল বলেন নাই। শবে বরাত বাংলা হয় ভাগ্য রজনী, আর আরবি হয় লাইলাতুল কদর। হে আমার ভাই, যে তুমি রমাদান মাস আসার পূর্বেই শবে